আপনি জানেন আজকে আদাবর থানা মামলায় ডক্টর সোবহান গোলাম উনি পূর্বে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। 7 দিন রিমান্ড কমপ্লিট করার পরে আজকে ফার্দার আবার 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে ডক্টর সোবহান গোলাম উনি একজন ছাত্র নেতা ছিলেন। উনি বিদেশে পড়াশোনা করেছেন দেশ ও জাতির জন্য এবং নিজের জীবন বাজি রেখে উনি 71 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। দেশের জন্য মানুষের জন্য উনি কাজ করে গিয়েছেন। উনি পার্লামেন্ট সদস্য ছিলেন এবং অত্যন্ত সুনাম এবং নিষ্ঠার সাথে উনি কাজ করে গিয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আস্থা এবং বিশ্বাস বাদন হিসেবে উনি কাজ করে গিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি যে আজকের যে মামলায় আবার ওনাকে রিমান্ড চাওয়া হয়েছিল 7 দিন, কিন্তু এই রিমান্ড চাওয়ার কোনো যুক্তিকতা এবং কোনো উপাদান আইসব এখানে উত্থাপন করতে পারেনি। পূর্বে যে 7 দিন রিমান্ড কমপ্লিট করা হয়েছিল, কিন্তু ওই রিমান্ডের আজকে ফরওয়ার্ডিং এসেছে, কিন্তু ফরওয়ার্ডিংয়ে এমন কোনো কিছু উল্লেখ নাই যে ফার্দার আর রিমান্ড চাওয়া যেতে পারে। এই মামলায় উনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, ওনার কোনো 161 নাই এবং ওনার কোনো 161ও নাই, 164ও নেই। আপনারা জানেন একটা মামলার সিআরপিসিতে স্পষ্ট উল্লেখ আছে যে 302-34 মামলায় ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয়, ওনার রিকভারি থাকতে হয় এবং 164 থাকতে 164 ওনার সম্পৃক্ততা থাকতে হয়। উনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, ওনার 164 নাই, অন্য কোনো আসামি 164 আমার কথা বলে নাই এবং এবং কোনো 161ও ছিল না। শুধু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে আরো সাবমিশন রেখেছি যে যেভাবে ঢালাওভাবে আসামি করা হচ্ছে এবং সবাইকে শুধু রাজনৈতিকভাবে হেয় করার জন্য যে আসামি করা হচ্ছে, এতে জুডিশিয়ালের প্রতি, আইনের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস সেটা কমে যাবে। এবং বিজ্ঞ আদালতও অর্থাৎ আমাদের যে সাবমিশন অত্যন্ত মনোযোগ সহকারে উনি শুনেছেন এবং পরবর্তীতে উনি 3 দিন রিমান্ড মঞ্জুর করেছেন।